আস্ত দুটো কলার ফুল নিয়ে এখন আমি বসে পড়েছি। এই দুটো প্রথমে ছাড়াবো, তারপর হলুদ জলে ভিজিয়ে রাখবো, তারপর রান্না করব। আর কলার মোচা অনেকে বলে। তো এখানে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলো। আর ভেতরের সাদা অংশটা আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়ে ওইটা দিয়ে দেবো। তো দেখুন এই সাদা অংশটা বেরিয়ে পড়েছে, এটা আমি কুচি কুচি করে দিয়ে দেবো সবজির মধ্যে। তো প্রথমে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে প্রথমে মাঝের অংশটা কুচি কুচি করে কেটে নিই। আর এখানে ওই যে একটা গর্ভমুণ্ড থাকে, ওইটা ছাড়িয়ে নিতে হয়। আর প্রজাপতির মতো একটু পাখনার মতো থাকে, ওইটা ছাড়িয়ে নিলেই কলা ফুলটা ছাড়িয়ে নেওয়া হয়। কলা ফুল রান্নার থেকে যেটা বেশি খাটনি সেটা হচ্ছে এই ছাড়ানো। তারপর অনেক সময় জানেন তো তেতো হয়ে যায়, তার জন্য পুরো রাত যদি হলুদ জলে ভিজিয়ে রাখা হয় তাহলে খুবই ভালো। কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গে রান্না করছি, হলুদ জলে ভিজিয়ে রাখা হয়নি। প্রথমে কড়াইয়ের মধ্যে একটু বাদাম ভেজে নিলাম, তারপর কালো জিরে, পাঁচফোড়ন, টমেটো, একটু জিরের গুঁড়ো, নুন, চিনি, হলুদ, মশলা, একটু আলু সেদ্ধ থেতো করে দিলাম। ভালো করে এটা ভাজা হয়ে গেলে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো এর মধ্যে দিলাম। তারপর কলা ফুলটা দিয়ে দিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। একটু নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, আর ওপর থেকে বাদামটা দিলাম। এভাবে অসাধারণ টেস্ট হয়, নিরামিষ একটা দুর্দান্ত রান্না হয়।